দর্শক, এনটিভির অনলাইনে স্বাগতম। মানুষ তো মানুষের জন্যই। আপনারা জানেন যে পটুয়াখালীর একটি লাউকাঠি ইউনিয়নের আলোচিত ঘটনা, সেটা হচ্ছে একটি বৃদ্ধ মানুষ, তিনি একটি ছোট ঘরে থাকেন বলে একটি নিউজ প্রচারিত হওয়ার পর থেকে আমরা দেখছি যে এখানের যে র্যাবের কর্মকর্তারা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তার জন্য তার বিছানা, বেডিং এবং তার জন্য একটি ছাগল কিনে নিয়ে আসছেন, যাতে করে তার পরিবার এবং যে যাদের সাথে তিনি থাকেন, তার যে সন্তান রয়েছে তাদেরকে উপহার হিসেবে দিচ্ছেন এবং যেন এই বৃদ্ধ পরিবারের সহযোগিতা যেন বা তার জন্য দেখাশোনা তার পরিবারবর্গ করে। আমরা এই পর্যায়ের যে পরিবার যারা রয়েছে তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এখানে আসলে কি ঘটেছিল এবং র্যাবের কর্মকর্তার সাথে আমরা কথা বলবো যে তাদের পক্ষ থেকে আর কি কি সহযোগিতা করা হবে। আমরা এই পর্যায়ের যে এখানে যে সেই বয়স্ক মহিলার যে ছেলে রয়েছে সেই ছেলের সাথে একটু কথা বলবো। যে আমরা যে মোস্তফা ভাই, আপনি একটু যদি বলতেন যে আসলে কি অবস্থায় আপনারা আছেন এবং আপনার মায়ের সেবা যত্ন কি ঠিক মতো করতে পারেন কিনা? আমার মায়ের আমরা সেবা যত্ন করি সবসময়। আমরা দোয়া করি যে মায়ের যেন আমাকে ভালো থাকে। মায়ের যদি না থাকে তাহলে আমরা কেয়ারদারে থাকি। মায় আছে দেখি আমরা সভ্য শরীরে বল আছে, এই আছে। আপনারাও দেখবেন, আপনারা পাশে থাকবেন আমাকে লাগে। আপনারা যদি পাশে থাকেন সবসময়, তাহলে আমরা আমাকে ছোট্ট একটা ভাই পাশে থাকিয়া আমাকে দেখাশোনা করতে আছে। আমার মায়েরও দেখতে আছে। হ্যাঁ, দোয়ায় মায়ের যেন ইনশাল্লাহ যেন ভালো থাকে। জি, আমরা যদি একটু যে ছেলের বউ রয়েছেন যে সেবা যত্ন করেন এই মহিলার, আমরা যদি আপনার সাথে একটু কথা বলি যে আপনি কি তার সেবা যত্ন ঠিক মতো করেন কি? আমরা দেখেছি যে অনেকে বলছে যে আপনি সেবা যত্ন করেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমার শাশুড়ি সেবা যত্ন আমি করি, সব করি। আমি ঘুম, পেশাব, বাথরুম করে সব আমি করি। আমি ভাত খাওয়াই দিই, নাওয়াই দিই, গোসল করাই দিই, সব করি আমার শাশুড়ি নামে যত্ন। আপনারা যদি আমার পাশে একটু দাঁড়ান, আমার গায়ে একটু বল হইবে। আর আমার পাশে আপনারাও দাঁড়ামো, আমার গায়ে বল হইবে, সব হইবে। আমার কেউ কিছু নাই, আপনারা একটু দাঁড়াইলি সব হইবে। আচ্ছা, আমরা শুনেছি যে তিনি নাকি মুরগির খোপে থাকে, এই বিষয়টা যদি বলতেন। এটা ভুল, এটা কোনো মুরগির খোপে থাকে না, ঘরে থাকে। জি, আচ্ছা, আমরা যদি তার একটা নাতি জামাই রয়েছে তার সাথে একটু কথা বলি, যে আপনি একটু যদি সার্বিক বিষয়টা যদি বলতেন, কি ঘটেছিল বা কি আপনাদের প্রত্যাশা কি রয়েছে? আসসালামু আলাইকুম। উনি মুরগির খোপে থাকেন না, উনি বাসা বেঁধে থাকে। তো গতকালকে যেটা ঘটছে ওটা তো বাদই গেছে, উনি তো এটা মিথ্যাটা বলছে মানুষেরা। তো এখন তো আপনারা সবাই এসে দেখছেন ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ, খুব গরিব। সারাদিন ওরা কাজ করে, একজনের বড় ছেলে রিক্সা চালায় আর বউ মাসের বাসায় কাজ করে, সন্ধ্যার পরে আসে। আমার দাদি শাশুড়ি উনি বিছনায় হাগে, বিছনায় মুতলে এগুলো আইসা উনি সাফ করে আর ভাত মুত খাওয়াই দেয়, শরীর যত্ন করে। এখন উনি খুব আর্থিক অবস্থা খারাপ আছে। তো আপনারা যদি দয়া করে যদি কেউ থাকেন ব্যক্তিরা, তাহলে ওনাদের একটু হেল্প করেন, যে ওনারা থাকার কোনো জায়গা নেই। আপনারা যদি একটা ঘর ব্যবস্থা করে দিতে পারেন কিংবা একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারেন, তাদের খুব হেল্প হয়। তারা কষ্ট করে তাদের মা বাবার খাওয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যদি এখন যে সে বয়স্ক মানুষটির যদি কাছে যাই, যদি দেখি যে সে কি অবস্থায় আছে। জি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনি এই ঘরে থাকেন? আচ্ছা, আপনার ছেলে মেয়েরা কি সেবা যত্ন করে আপনার? হ্যাঁ, আপনি কি মুরগির খোপে থাকেন? তাহলে ওইখানে গেছিলেন কেন? মনের ভুলে গেছিলেন। আচ্ছা, আপনার এই যে আপনি কি আপনার ছেলে মেয়েরা কি ডাক্তার দেখায় আপনারাই? আচ্ছা দর্শক, আপনি শুনছিলেন যে আসলে তিনি কিন্তু একটু মানসিকভাবে অসুস্থ মানুষ এবং আমরা দেখেছি যে তিনি এখানে বলছেন যে এখানে তিনি থাকেন। তবে আমরা এখানে একজন স্থানীয়দের সাথে কথা বলি, যে আপনি এই বৃদ্ধ মহিলাকে কবে থেকে চেনেন এবং সে কি অবস্থায় আছে একটু বলতেন। আরে ওনারে সবসময় ওনার বউ পরিষ্কার রাখে। উনি ওই বিকালে উনি বাড়ির থেকে যায় না, কামে খাইতে। এই কেলে ওই মহিলা হাঁটতে হাঁটতে নামে, হাঁটতেই যাই ওই জমিতে বই থাকে, বুঝলেন। ওনার ওই এমনি মাথায় সেন্স বেশি ভালো। উনি এমনি ওনার পুতুল বউ, ওনার খুব যত্নে রাখে। ঘরে দুয়ারে দেবো তো ওই ভালো, পায়খানা পেশাব করলে হে তো ওই ঠোই সবই করে। জি, আমরা র্যাব 8 বরিশালের পক্ষ থেকে আজকে এই পটুয়াখালীর লাউকাঠি এলাকায় এসেছি। তো আমরা গতকাল একটি নিউজ লিংকের মাধ্যমে জানতে পেরেছি যে এই এলাকায় একজন অত্যন্ত বৃদ্ধা প্রৌঢ় একজন মহিলা এখানে আছেন, যিনি অত্যন্ত অসহায়ভাবে এখানে তার দিন পার করছেন। তো এই নিউজটা দেখার পরে আমরা আমাদের তথ্য সংগ্রহ করি এবং খোঁজ নিয়ে জানি যে না, আসলে উনি অত্যন্ত কষ্টের মধ্যে এখানে আছেন। তো তাকে অ্যাড্রেস করার জন্য আমরা তার জন্য সামনে যেহেতু ঈদ, আমরা কিছু ঈদের উপহার
সাথে করে আমরা নিয়ে আসছি, পাশাপাশি সে যেন একটু বিশ্রাম করতে পারে, একটু তোষক বালিশ নিয়ে আসছি যেন তারা সামনের দিনগুলোতে ভালোভাবে তারা অতিবাহিত করতে পারে। তো আপনারা জানেন যে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমরা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধীদেরকে দ্রুত যেন আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সেজন্য আমরা কাজ করছি। তো আমরা যেখানে যে সংস্থায় যে দপ্তরে কাজ করি না কেন, আমাদের সকলেরই চেষ্টা যেন আমরা একটি সুখী সমৃদ্ধ সুন্দর একটা দেশ গড়তে পারি। তো আমি বিশ্বাস করি যে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে আমাদের আশেপাশে প্রান্তিক জনগণ যারা আছে, অসহায় দুর্বল যারা আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা ব্যক্তি কেন্দ্রিক না হয়ে আমরা যদি সমষ্টিকভাবে চিন্তা করতে পারি তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধ দেশ আমরা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডাক্তার দেখানো দরকার, তারা কিন্তু দেখায় বলে তারা বলছেন। তবে আমরা একটু বলে রাখি, পরিবারটা কিন্তু আসলেই খুবই গরিব এবং নিতান্ত অন্য মানুষের জায়গায় ঘর তুলে তারা থাকেন। কারণ তারা শহরে যখন 3 থেকে 4 বছর আগে শহরে যখন ছিল তখন কিন্তু তাদেরকে সরকারি জায়গায় ছিল এবং ঘর ভেঙে দেওয়ার পর তারা এইখানে লাউকাঠি নদীর পাড়ে এসে তারা একটি নিজেরা ঘর উঠিয়ে তারপরে এখানে থাকছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, পটুয়াখালীর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের পাশে দাঁড়াবেন বলে তারা বলছেন এবং এছাড়াও ব্যক্তি উদ্যোগে অনেক মানুষরাই তাদেরকে পাশে দাঁড়ানোর সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পটুয়াখালীর লাউকাঠি থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।